গুড আফটারনুন ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর ভালো থাকাটাই আমি চাই। আজকের এই ব্লগটা হলো দুপুরবেলার ব্লগ। আর দুপুরবেলার জন্য রান্না করছি 3 টুকরো মাছ, কাতল মাছ। আর রান্না করছি হলো টমেটো আলু দিয়ে, কারণ টমেটো আলুর ঝোলটা আমার ছেলের ভীষণ ভালো লাগে। আর আমার ছেলেকে আমি কোনো সময় ঝাল ছাড়া খাওয়াইনি, তো ঝাল দিয়েই ওকে আমি খাইয়ে ওকে আমি অভ্যাস করিয়েছি। তার জন্য ও না, আমরা যে ঝালটা খাই সেই ঝালটাই ও খায়। তো তার জন্য একটা সুবিধা আর কি, আলাদাভাবে ওর জন্য রান্না করতে হয় না। তো আমরা সবাই যে রান্নাটা করি আমাদের জন্য, তো সেই রান্নাটা থেকেই আমার ছেলে খেতে পারে। তো যাই হোক, তো এখন আমি মাছগুলো ভাজছি, তো এরপর আমি আলুগুলো ভাজবো, তারপর আমি ফোড়ন দেব। তো চলো আমার সঙ্গে থাকো, দেখতে থাকো আজকের এই ব্লগটা। তো আমার মাছটা ফ্রাই হয়ে গেছে, তো আমি এখন নামিয়ে নেব কড়াই থেকে থালের মধ্যে। তো দেখো, এখানে আমি কড়াইয়ের মধ্যে আলুগুলো দিয়ে দিলাম। এখন নুন আর হলুদ দিয়ে এগুলোকে একটু ভাজবো, তারপর ফোড়নে চলে যাব। ফোড়ন দিয়ে তারপর ঝোল দিয়ে তারপর রেডি আমার ঝোল। তোমরা কীভাবে মাছের ঝোলটা করো আমার সঙ্গে শেয়ার করো কমেন্ট বক্সে। তো আমি এইভাবেই আলুগুলোকে আগে একটু বয়েল করে নিই, একটু জল দিয়ে একটু সেদ্ধ করে নিই, তারপর ফ্রাই করি। অনেকে আছে জল দেয় না আলুর মধ্যে, আলুগুলো যখন ফ্রাই করে এমনিতেই ফ্রাই করে নেয়, মানে তেল দিয়ে ফ্রাই করে বয়েল করে সব করে। আমি করি, মাঝে মধ্যে করি, বাট যখন দেখা যায় যে হাতে সময় নেই, আমি এখন এত টাইম নিয়ে আমি তেলের মধ্যে ফ্রাই করতে পারবো না, তখন আমি এই কাজটা করি, একটু জল দিয়ে বয়েল করে নিই, তাতে আমার তাড়াতাড়ি হয়ে যায় ভাজাটা। আর আলুগুলোর মধ্যে একটু ময়েশ্চার থাকে, আলুগুলোর মধ্যে একটু সফটনেস থাকে, তো ভালো লাগে আর কি। তো এখন আমি বাসনগুলো ধুয়ে নেব। যে বাসনগুলো ছিল, আলুটাকে আমি ঢাকা চাপা দিয়ে তারপর আমি চলে আসলাম ডাইরেক্ট আমার বাসন ধোয়াতে। তো আমি এখন আমার অর্ধেক বাসন ধুয়ে নেব, তারপর আবার তরকারির দিকে চলে যাব। তো চলে আসলাম ফোড়নে। তো ফোড়নে দেব পেঁয়াজ কুচি। তো দেখো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো পেঁয়াজগুলোকে একটু ফ্রাই করে নেব, হালকা হালকা ব্রাউন সোনালি কালার হবে, তারপর দিয়ে দেব টমেটোগুলো। তো অনেকে আমাকে কমেন্ট বক্সে বলো যে আমার কড়াইটা নাকি কালো, অনেক দিন ধরে মাজা ঘষা হয় না। তো তাদেরকে বলছি, কড়াই তো আমি আমার গলাটা জানি কী হয়েছিল, কড়াই তো আমি রোজই মাজি। তো আগের দিনের মানুষ ঝাওয়া দিয়ে ঘষাতো, তার জন্য কড়াইগুলো পরিষ্কার হয়ে যেত। তো এখন আমি তো ঝাওয়া কোথাও পাই না, তার জন্য আমি ঘষাতেও পারি না। কিন্তু তার মানে তা না যে আমি কড়াই পরিষ্কার করি না, কড়াই মাজি না। তো যাই হোক, কড়াইটা আমার যেমন তেমন ঠিক আছে, কিন্তু আমার রান্নাটা কিন্তু দারুণ হয়, সেটা তোমরা খেলে বুঝবে। তো যার ইচ্ছা, তো আমার বাড়ি চলে এসো আর আমার হাতের রান্নাটা একবার খেয়ে যেও, তো বুঝবে যে আমার রান্নাটা খুবই ভালো। তো চলো আমি টমেটোগুলো দিয়ে দিলাম। আর আমার মুখে আমি আমার তারিফ করছি, এটা সুন্দর দেখায় না তারিফটা। আচ্ছা ঠিক আছে, আমার তারিফটা আমিই করিনি, কারণ আমার তারিফ করার কেউ নেই। তো যাই হোক, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর নুন, দিয়ে একটু নাড়াচাড়া করব, তারপর দিয়ে দেবো মশলাটা। টমেটো আলুর ঝোলটা না প্রায় মানুষই পছন্দ করে, খুব ফেভারিট, টমেটো জিনিসটা খুব ফেভারিট। বাট আমি না টমেটোটা বেশি একটা খেতে পারি না, আমার শরীরে ব্যথা করে বলে, মানুষে বলে এটা বাত নাকি চলে আসে শরীরের মধ্যে, বাত পড়ে, বাত থেকে এইসব হয়, জ্বালা যন্ত্রণা ব্যথা বেদনা। তো টক জাতীয় জিনিসটা আমি একটু কমই খেতে পারি, খেলেই আমার প্রবলেম হয়। আর এখানে দেখো আমার মশলাটাও হলুদ গুঁড়ো দিয়ে একদম রেডি করে নিয়ে নিয়েছি। তো এখন আমি ঢেলে দেব কড়াইয়ের মধ্যে। তো কড়াইয়ের দিকে কেউ তাকিও না, বলবো আমি এটাই বলবো যে কড়াইয়ের দিকে কেউ তাকিও না, আমার রান্নাটার দিকে তাকিও। তো আমার রান্নাটা, তোমরা একটু রান্নাটাকেই দেখো, কড়াইটার জন্য আমি কিছু করতে পারবো না। বাট ঠিক আছে, তোমরা যেহেতু বলো কড়াইটা কত দিনের, অনেকে বলে কড়াইটা কত দিন পুরনো, তো কড়াইটা অনেক দিন পুরনো বলতে আমার ছোটোবেলা থেকে আমি এই কড়াইটা দেখছি আমার মার ঘরে, তো এটা আছে এখনও। তো তোমরাই বলো, কড়াইটা যদি ছোটোবেলা থেকে চলে আসে এখন পর্যন্ত, তো আর কি হবে, কালোই হয়ে যাবে কড়াইটা, রান্না করতে 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 তার মধ্যে কড়াইটা কালো কালো হয়ে যাবে, তার কিছু করার নেই। তো এখানে আমি দেখো মশলাটা দিয়ে আলু আর টমেটোগুলোকে ফ্রাই করে নিচ্ছি, তারপর দিয়ে দিব জল।
তো আমার ফ্রাই হয়ে গেছে। এখন দিয়ে দিলাম জল, আর জল দিয়ে নাড়াচাড়া করে তারপর দিয়ে দেবো তার মধ্যে মাছগুলো, আর মাছগুলো দিয়ে তারপর একটু নুন ছিটিয়ে দেব স্বাদ মতো, কারণ নুনটা পরে না দিলে তো আর বোঝা যাবে না। প্রথমে টমেটোর মধ্যে আমি একটু নুন দিয়েছিলাম, কারণ টমেটো তো একটু টক টক হয়, তা না হলে ঝোলের আন্দাজে সেরকম নুনটা হবে না, যাবে না। তো আমি প্রথমে টমেটোর মধ্যে দিই, তারপর আবার ঝোলের আন্দাজে দিই, যে ঝোলটার পরিমাণে আমি একটু নুন ছিটিয়ে দিয়ে দিই। তো দেখো আমার এখন ঝোল অলমোস্ট রেডি। তো এখন চলে যাবে মাছগুলো। তো এই যে দিয়ে দিচ্ছি মাছ দিয়ে একটু বয়েল করে তারপর নামিয়ে নেব, হয়ে যাবে আমার মাছের ঝোল টমেটো আলু দিয়ে। তারপর ফাইনাল লুকটা হলো এই। আর এখন দেখো আমার কড়াইটাকে, তোমরা যে দেখো তো আমার ঝোলটাকে ভালো লাগছে না কড়াইটাকে কালো লাগছে সেটা বলবে। তো দেখো নামিয়ে নিলাম বাটিটার মধ্যে এখন আমার। আর এখন আমি চলে এসেছি ডাইরেক্ট খেতে বসে গেছি। তো এখন আমি খেতে বসেছি টমেটো আলু আর মাছের ঝোল দিয়ে ভাত। তো দেখো জাস্ট অসম একটা খাবার। তো আজকের জন্য ব্লগটা এটুকুই, টাটা।